আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন আন্তর্জাতিক সংবাদ। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য। আরও থাকছে, বিক্ষোভের উস্কানিদাতাদের কোনো ছাড় নয় ইরান। হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও। আরও থাকছে, শেষ জিম্মির মৃতদেহ খোঁজা সম্পূর্ণ হলে গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। সর্বশেষ থাকছে, ভারত চীন ভালো প্রতিবেশী ও বন্ধু, শি জিনপিং। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাগ সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। সাক্ষাৎকারে মোতলাগ দাবি করেন, ইরানে সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তিনি জানান, বিক্ষোভ শুরুর দিকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য ও নমনীয়তা দেখিয়েছিল, কিন্তু যখন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশকতা শুরু করে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে, তখন সরকার কঠোর হতে বাধ্য হয়। তার দেওয়া তথ্যমতে সম্প্রতি সহিংসতায় ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জনই বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সশস্ত্র সন্ত্রাসী। তিনি আরও জানান, অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতারের দোহা শহরের কাছে আল উদেইদ বিমান ঘাঁটিতে রয়্যাল এয়ারফোর্সের বা RAF এর টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। শুক্রবার যুক্তরাজ্য সরকার জানায়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এসব টাইফুন যুদ্ধবিমান যৌথ RAF কাতারি ইউনিট নম্বর 12 স্কোয়াড্রনের অংশ হিসাবে কাজ করবে। এর লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করা। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। তার ভাষায়, যৌথ স্কোয়াড্রনের টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দেওয়া হচ্ছে, যা উভয় দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে শক্তিশালী করবে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, যা F-35 যুদ্ধবিমান সহ একটি স্ট্রাইক গ্রুপ বহন করছে, আগামী সপ্তাহের শুরুতে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার মালাক্কা প্রণালী অতিক্রম করেছে রণতরীটি। এর সঙ্গে রয়েছে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও সাবমেরিন। পাশাপাশি পেট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অতিরিক্ত মার্কিন প্রতিরক্ষামূলক সরঞ্জামও অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। বিক্ষোভের উস্কানিদাতাদের কোনো ছাড় নয় ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সম্প্রতি দেশজুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভের নেপথ্যে থাকা উস্কানিদাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যারা এই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিচার করার ক্ষেত্রে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না। জীবনযাত্রার উচ্চ মূল্য ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুর দিকে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলনে রূপ নেয়। একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। ইরানের সরকারি বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, এজেই বলেছেন যে দাঙ্গা, সন্ত্রাসবাদ এবং সহিংসতার মূল হোতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দোষী সাব্যস্ত হলে উপযুক্ত সাজা দেওয়া এখন জনগণের দাবি। বিক্ষোভ প্রশমিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর দমনপীড়ন এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কয়েকদিন পর এই মন্তব্য করলেন বিচার বিভাগীয় প্রধান। তিনি তদন্ত
কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রতিটি ঘটনার তদন্ত করা হয় এবং অপরাধীদের চিহ্নিত করা হয়। বক্তব্যের শেষ পর্যায়ে এজেই জোর দিয়ে বলেন, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে, তাদের বিচার হবে আপোষহীনভাবে। ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, সরকারের কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে রাজপথের বিক্ষোভ অনেকটা কমে এলেও জনমনে চাপা উত্তেজনা রয়ে গেছে। সূত্র দ্য টাইমস অফ ইসরায়েল। হাসিনাকে নিয়ে ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশের খবর ভারতীয় গণমাধ্যমেও। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। রোববার ২৫ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া কড়া বিবৃতির পর ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে। বিপজ্জনক নজির হিসাবে দেখছে ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। এ ঘটনার দুদিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন পলাতক আসামিকে ভারতের মাটি ব্যবহার করে উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এই ঘটনায় মর্মাহত এবং ক্ষুব্ধ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক এই সময়ে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য নির্বাচন বানচাল এবং দেশে অস্থিরতা সৃষ্টির একটি অপচেষ্টা বলে মনে করছে ঢাকা। অন্যদিকে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ সরকারের মতে ভারতের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রের রাজধানীতে একজন পলাতক আসামিকে জনসমক্ষে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্রীয় নীতি ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল আচরণের পরিপন্থী। শেষ জিম্মির মৃতদেহ খোঁজা সম্পূর্ণ হলে গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। গাজায় অবশিষ্ট শেষ ইসরায়েলি জিম্মির মৃতদেহের সন্ধানে অভিযান সম্পূর্ণ হওয়ার পরই কেবল মিশরের সঙ্গে ফিলিস্তিনি ছিটমহলটির যোগাযোগের একমাত্র পথ রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার ২৫ জানুয়ারি রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। গাজার শাসক গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে ২ বছর ধরে চলা যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে এক যুদ্ধবিরতির মধ্যে দিয়ে বন্ধ হয়। যুদ্ধ শেষ করতে করা ট্রাম্পের এই পরিকল্পনার প্রথম পর্বেই রাফা ক্রসিং খোলার কথা ছিল। তবে ইসরায়েল শর্ত দিয়েছিল, রাফা ক্রসিং ফের খোলার বিষয়টি নির্ভর করবে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে বন্দী জীবিত সব জিম্মিকে ফেরত দেওয়ার পাশাপাশি হামাস সব মৃত জিম্মিদের মৃতদেহ শনাক্ত করতে শতভাগ প্রচেষ্টা চালাবে ও সেগুলো ফেরত দেবে। এ পর্যন্ত সবই ফেরত দেওয়া হয়েছে। শুধু ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গোভিলির মৃতদেহ বাদ রয়েছে। গতকাল রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গোভিলির দেহাবশেষ উদ্ধার করতে গাজার উত্তরাঞ্চলে এক সুনির্দিষ্ট লক্ষ্যে অভিযান শুরু করেছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, গোভিলির দেহাবশেষ পাওয়ার সম্ভাবনা আছে এমন জায়গার বিষয়ে তাদের কাছে বেশ কিছু গোয়েন্দা নির্দেশনা ছিল। বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বলেছে, মাস্টার সার্জেন্ট রান গোভিলির দেহাবশেষ খুঁজে বের করে ফিরিয়ে আনতে ইসরায়েলি সামরিক বাহিনী এখন সংগৃহীত সব গোয়েন্দা তথ্যের আলোকে একটি কেন্দ্রীভূত অভিযান পরিচালনা করছে। এই অভিযান শেষ হওয়ার পর ইসরায়েল রাফা ক্রসিং খুলে দেবে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার অস্থায়ী প্রশাসক অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির প্রধান আশি সাত বৃহস্পতিবার জানিয়েছিলেন, রাফা ক্রসিং চলতি সপ্তাহে খুলে দেওয়া হতে পারে। গাজার ২০ লক্ষেরও বেশি বাসিন্দার ছিটমহলটির বাইরে যাওয়ার ও ফিরে আসার একমাত্র পথ এই রাফা ক্রসিং। ভারত চীন ভালো প্রতিবেশী ও বন্ধু শি জিনপিং। ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। শি জিনপিং বলেন, গত ১ বছরে
চীন ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ। চীন ভারত সম্পর্ককে রূপকভাবে ড্র্যাগন ও হাতির একসঙ্গে নাচ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পুরোপুরি নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় ও কয়েকজন চীনা সেনা নিহত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়ায়। তবে গত বছর থেকে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও মনোযোগ দেয় চীন ও ভারত।